আছি মসজিদ আল নওয়াবিতে। তো চলছে আসরের আজান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজ সৌদি আরবের মদিনা শরীফ মানে আমাদের নবীজি রওজা মোবারক মসজিদ আল নওয়াবিতে আছি। তো দেশে আসার আগে শেষবারের মতো আমরা এখানে আসলাম। আল্লাহর অশেষ রহমতে আমি এই মিলে দুবার হলো মদিনা শরীফের যেতে পেরেছি। আল্লাহ কবুল করেছেন। বাট আমার এইবার যে সমস্যাটা আমার সাথে হবে বা দুর্ঘটনা ঘটবে তা আমি আগে বুঝতে পারিনি। আমার কপালটাই খারাপ ছিল। আর প্রথমবার যা করেছি জিয়ারত আমি আল্লাহর রহমতে, এবং প্রথমবারের সম্পূর্ণ ব্লগটাও কিন্তু আমার চ্যানেলে আছে। যারা আমার চ্যানেলে রেগুলার ফলোয়ার আছেন তারা সবাই অবশ্যই দেখেছেন, আর যারা নতুন তারা অবশ্যই দেখে আসবেন। আমরা এখন আছি মসজিদ আল কুবার সামনে। ওই যে মিনারটা দেখা যাচ্ছে এটাই মসজিদ আল কুবা। তবে আমাদের অনেক ইচ্ছে ছিল যে অনেক ঘোরাঘুরি করব এবং অনেক যত জায়গা আছে যাব, বাট আসলে যাওয়ার সুযোগটা হয়নি। আমরা রাতেই রওনা দিয়েছিলাম, বাট জার্নিতে এতটা জার্নি করতে হবে বুঝতে পারিনি, কারণ আমরা লোকেশন হারিয়ে ফেলেছিলাম। কারণ রাস্তায় সব কিছু ভেঙে ফেলেছে এবং আগের রাস্তা বা আগের সব কিছু নেই, আগের পথগুলো সব বন্ধ। আমাদের অনেক ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের অনেক টাইম লেগে যায় পৌঁছতে, তাই আমরা মানে যেতে যেতে অনেক সময় লেগে যায়। দেন আমরা একটা হোটেলে উঠি, দেন ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা এই তো আসরের সময় এসে নামাজের জন্য আসি। এই তো আসরের আজান চলছে, আমরা নামাজে যাব এবং সবাই নামাজের জন্য যাচ্ছে। কত যে সুন্দর এই জায়গাটা, আপনারা আসলে নিজের চোখে যদি না দেখেন কখনো বিশ্বাস করতে পারবেন না। আসলে ভিডিওতে আমি কতটুকু দেখাতে পারছি তা জানি না, বাট বাস্তবে যে কতটা সুন্দর একটা জায়গা, যত দিন না আপনি আসতে না পারছেন আপনি বুঝতে পারবেন না। আপনার চোখটা একবারে জুড়ে যাবে এত সুন্দর একটা জায়গা দেখে। এত সুন্দর এই জায়গাগুলো আমাদের মক্কা আর মদিনা শরীফ। দুনিয়াতে এর থেকে সুন্দর জায়গা আমার জানা মতো আর কোথাও নেই, কোথাও নেই। যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে তখন এই যে সামনের ছাতাগুলো দেখা যাচ্ছে না, এগুলো অটোমেটিক্যালি খুলে যাবে, একটা একটা করে খুলবে। আর খুলতে যখন শুরু করে তখন একটা মিউজিক হয়, আর এই মিউজিকের সাথে সাথে যখন এটা খুলতে থাকে এত সুন্দর দেখতে লাগে। আসলে আমি বলে আপনাকে বোঝাতে পারবো না, যতক্ষণ না আপনি নিজের সামনে থেকে দাঁড়িয়ে দেখবেন। আজান শেষ হলো, আমরা এখন সবাই নামাজে যাব। তো ওয়াফার পাপাও নামাজে যাবে, ছেলেদের জন্য আলাদা জায়গা, মেয়েদের জন্য আলাদা জায়গা, যার যার জায়গায় সে যে গিয়ে নামাজ পড়বে। তো সবাই নামাজে যাওয়ার জন্যই এবং নামাজে জামাতে অংশগ্রহণ করার জন্যই সবাই দৌড়ে যাচ্ছে। তো আমিও যাচ্ছি। তো আমরা সকালে এসে পৌঁছলাম, বাট সকালে আসলে আসা সম্ভব হয়নি, কারণ সারা রাত জার্নি করে এবং অনেক টাইম জার্নি করতে হয়েছে, লং টাইম জার্নি করে আমরা আসলে অনেক অনেক ক্লান্ত হয়ে যাই, তাই আর সকালে আসিনি। আমরা সকালে রুম নিয়ে রুমে সবাই ঘুমাই, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দেন এখানে এসে খাওয়া দাওয়া করি। তারপরে খাওয়া দাওয়া করে এই তো আসরের আজানটা দিয়ে ফেললো। আমরা এখন সবাই জামাতে আসরের নামাজটা আদায় করব, এবং ওয়াফার পাপা করবে ওদের পুরুষদের সাথে, যেখানে পুরুষরা নামাজ পড়বে সেখানে। আর আমি আর ওয়াফা মহিলাদের কাতারে, মহিলারা যেখানে নামাজ পড়বে যে কাতারে সেখানে চলে যাব। তো ওয়াফার পাপা এটা 35 নাম্বার গেট ছিল। এখানে সবাই ভেবেছিল ঢুকতে পারবে, বাট এখানে আসলে ঢুকতে দিচ্ছিল না। তো উনি এখান দিয়ে মানে ঢোকার সময় নিষেধ করলো যে না, এখান দিয়ে আপনি মানে নামাজ পড়তে পারবেন না। তো সামনেই দরজাটা দিয়েই উনি ঢুকতে পারবে, ওখান দিয়ে ঢোকার নিয়ম। তো উনি ওয়াফাকে আমার কাছে দিয়ে উনি নামাজের জন্য ভিতরে ঢুকে গেল। তো আমি আর ওয়াফা হাঁটছিলাম এবং
আমাদের কাতার মেয়েদের কাতার খুঁজছিলাম যে কোথায় নামাজ পড়া যায়। আসলে এখানে আসলে না, মক্কা বা মদিনায় যেখানেই যাই না কেন, এই জায়গায় আসলে না, এখানে আসলে ব্লগ করার বা ভিডিও করার একটা মন মানসিকতা বা মানে মানে থাকে না, যেটা সত্যি কথা। তখন আসলে মনে হয় যে যে আমি আসলে ভিডিও করে সময় নষ্ট না করে যদি আল্লাহর সন্তুষ্টি এবং নবীজির কাছে এসেছি জিয়ারত করার জন্য, তাদের এখানে এই এই কাজে মনোযোগ না দিয়ে, আল্লাহর ধ্যানে না থেকে, আল্লাহর সন্তুষ্টির আশায় এসে যদি এইদিকে মনোযোগ না দিয়ে আমি যদি আসলে ফোন নিয়ে ব্যস্ত থাকি, তাই আমি যতটুকু পেরেছি ততটুকুই মানে ভিডিও করার বা ক্যাপচার করার চেষ্টা করেছি, তেমন একটা বেশি কিছু করিনি। আমি কোন হোটেলে উঠেছি, খাওয়া দাওয়া করেছি, মানে এত কিছু আসলে কিছুই করিনি। টোটালি নামাজ পড়েছি, নামাজ পড়ে মানে সব কিছু নিয়ে চিন্তায় ছিলাম যে আমি জিয়ারতটা করতে পারবো কিনা, আমি আমার নবীজির রওজা জিয়ারত করতে পারবো তো, আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দিবে তো। আমি আসলে এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম, তাই আমি আসলে মদিনায় গিয়ে এত ভিডিও করিনি, বা যতটুকু এটা নিয়ে আসলে একটু ব্যস্ত কম ছিলাম, তো যতটুকু সম্ভব ততটুকুই করেছি। তো আমার ভাগ্যটাই খারাপ ছিল, আমার ভাগ্যটা খারাপ ছিল এই কারণে আপনাদেরকে বললাম। সেটা হচ্ছে আমি এখানে আসার আগে জানতাম না, আমি আসলে অনেকেই জিজ্ঞেস করেছিলাম যে পারমিট লাগে কি না, মানে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা লাগবে কি না। ওইটা করোনার সময় ছিল যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা লাগে, বাট এখনও যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা লাগবে সেটা আমি আসলে বুঝতে পারিনি। আমি অনেকে জিজ্ঞেস করলাম, বাট তারা বললো যে না, অ্যাপয়েন্টমেন্ট লাগে না। বাট আমি এখানে আসার পরে দেখলাম যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া একটা লোকও এখানে ভিতরে ঢুকতে পারছে না, এবং একটা মিনিট আগেও ঢুকতে পারছে না। যারা ঢুকেছে তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সঠিক টাইমে এবং সঠিক সময় ভিতরে ঢুকতে পেরেছে। তো আমার কপালটা এই কারণেই খারাপ। আমি এর আগের বার এসে আপনারা আমার আগের ভিডিওটা দেখবেন অবশ্যই, যে আমি কত আল্লাহর রহমতে আমি জিয়ারতটা করতে পেরেছিলাম, বাট এইবার কোনোভাবেই আমি করতে পারিনি। তাই মনের কষ্টে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলাম। আর নবীজির যেখানে শুয়ে আছেন ওই জায়গাটাতেই আমি সোজা বরাবর দাঁড়িয়ে থেকে নবীজির জন্য দোয়া পড়ছিলাম। তো আর তো করার কিছু নেই, তো মনটাই খারাপ হয়ে যায় যে এত দূর দূরান্ত থেকে এত কষ্ট করে গিয়েও আমি আমার নবীজির রওজা জিয়ারতটা করতে পারিনি, আমি নবীজির কাছে যেতে পারিনি। আমার খুবই কষ্ট লেগেছিল, আমি একেবারেই ভেঙে পড়েছিলাম। তাই আর কোনো ভ্লগ বা ভিডিও লাস্ট মুহূর্ত পর্যন্ত আর কিছুই করিনি। আমি ওখানে দাঁড়িয়েছিলাম অনেক টাইম পর্যন্ত। লাস্টে ওর বাবা আমাকে ফোন দিয়ে এসে নিয়ে যায় যে আসলে তোমার কপালে হয়তো নেই, সেই কারণে হয়তো তুমি করতে পারোনি, তাই বলে এত কষ্ট পাওয়ার কিছু নেই। আমি অনেক ভেঙে পড়েছিলাম, পরে উনি এসে আমাকে নিয়ে যায়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলাম, আমার মাকে ভিডিও কলে দেখাচ্ছিলাম, এবং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করার চেষ্টা করছিলাম বারবার। দেখেন কত মহিলারা ভিতরে ঢুকতে পারছে, সবাই পারছে, বাট আমি পারছি না, কারণ সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছে। আমাকে যদি কেউ একবার বলতো যে হ্যাঁ তুমি অ্যাপয়েন্টমেন্ট নাও তাহলে যেতে পারবা, তাহলে তো আমি সঠিক সময়ে যেতাম, আমার আজকে ভিতরে ঢোকা সম্ভব হতো, বাট আমার পক্ষে সম্ভব হলো না। তা নিয়ে আমি খুবই কষ্ট পাই, এবং এতটা কষ্ট পাই যা আসলে বলার মতো না। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমি আবারও আসবো, আবারও আমি আমার নবীজির রওজা জিয়ারত করব। আমি সবার জন্য দোয়া করব, আমার মা বাবার জন্য দোয়া করব, আপনাদের সবার জন্য দোয়া করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর বাড়াতে চাচ্ছি না, মনটাও ভালো নেই। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।